ঢাকার আকাশে তখন হালকা কুয়াশা, ডিসেম্বরের ঠান্ডা বাতাসে ভেসে আসছে রাতের নিস্তব্ধতা। তেজগাঁও বিমান ঘাঁটির ভেতরে আলো জ্বলছে টিমটিম করে। একদল অফিসার বসে আছে গোল টেবিল ঘিরে। তাদের সামনে খোলা ফাইল, নীল কাগজে বড় অক্ষরে লেখা স্টার স্ট্যাম্প টিএনজি, ফ্রান্সের প্রস্তাব। ঘরের ভেতর একজন অফিসার মৃদু কণ্ঠে বললেন, স্যার, যদি এটা অনুমোদন হয়, বাংলাদেশের আকাশে আর কেউ অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। ঘরে উপস্থিত বিমান বাহিনী প্রধান হাসলেন হালকা করে। এটাই আমাদের সময়, আমাদের প্রজন্মের স্বাধীনতা শুরু হবে আকাশ থেকে। বাইরে তখন আকাশে মিলিয়ে যাচ্ছিল এক ক্ষীণ শব্দ। বিমান চলাচলের নয়, ইতিহাসের। বাংলাদেশের আকাশে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে, আর সেই অধ্যায়ের নাম ফ্রান্সের স্টার স্ট্যাম্প টিএনজি। 15 ডিসেম্বর ঢাকার ঠান্ডা সকালে ফরাসি রাষ্ট্রদূত মার্ক সিরে-সার্লে বিমান বাহিনীর সদর দপ্তরে প্রবেশ করেন। তার হাতে একটি প্রস্তাব, একটি প্রতিশ্রুতি আর একটি ভবিষ্যৎ। সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকের বিষয় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, কিন্তু কূটনৈতিক হাসি ঠাট্টার আড়ালে আলোচনার আসল বিষয় ছিল একটাই, ফ্রান্স বাংলাদেশকে দিতে চায় তাদের আধুনিকতম দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টার স্ট্যাম্প টি নিউ জেনারেশন। ফরাসি রাষ্ট্রদূত স্পষ্ট করে বললেন, আমরা কেবল অস্ত্র বিক্রি করতে চাই না, আমরা বাংলাদেশের আকাশকে সুরক্ষিত দেখতে চাই। এই এক বাক্যই যেন পুরো বৈঠকের উদ্দেশ্য ধরা পড়েছিল। ফ্রান্স চাইছে বাংলাদেশকে কৌশলগত মিত্র হিসেবে গড়ে তুলতে, যে দেশ ভারত ও চীনের মধ্যবর্তী আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন ভূমিকা নেবে। ফরাসি থেলস গ্রুপ ও এমবিজি এর যৌথ উন্নয়নে তৈরি স্টার স্ট্যাম্প টিএনজি সিস্টেমটি বিশ্বের অন্যতম আধুনিক গ্রাউন্ড বেসড এয়ার ডিফেন্স প্রযুক্তি। এর কেন্দ্রীয় অংশ গ্রাউন্ড মাস্টার 400 আলফা রাডার, যা 500 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান, ক্রুজ মিসাইল, এমনকি স্টিলথ ড্রোনও শনাক্ত করতে সক্ষম। সিস্টেমের প্রাণ হল অ্যাস্টার ইন্টারসেপ্ট মিসাইল, যা শব্দের গতির 5 গুণে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুকে মাঝ আকাশেই ধ্বংস করতে পারে। এই মিসাইল এতটাই দ্রুত যে ব্যালিস্টিক বা হাইপারসনিক টার্গেটও প্রতিহত করতে পারে মুহূর্তেই। বিশেষত্ব এখানেই শেষ নয়, এর সেন্সর ও জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা এত উন্নত যে ইলেকট্রনিক যুদ্ধের সময়েও এটি অচল হয় না। অর্থাৎ শত্রুর প্রযুক্তি যতই আধুনিক হোক, বাংলাদেশের আকাশে একবার ঢুকলে এর চোখ এড়ানো অসম্ভব। একজন ফরাসি প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, এই সিস্টেম কোনো দেশের জন্য কেবল একটি মেশিন নয়, এটি এক অদৃশ্য ঢাল। বাংলাদেশের জন্য এটি হতে পারে সেই ঢাল যার নিচে থাকবে নিরাপদ আকাশ, সুরক্ষিত সার্বভৌমতা। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ইতালির লিওনার্দো কোম্পানির সঙ্গে ইউরোফাইটার টাইফুন কেনার লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এই চুক্তি দক্ষিণ এশিয়ার এক আলোড়ন তুলেছিল, কারণ দীর্ঘদিন ধরে ধারণা ছিল বাংলাদেশ ফ্রান্সের রাফায়েল কেনার পথে হাঁটবে। কিন্তু যখন ইউরোফাইটার এগিয়ে গেল, তখন প্যারিসের কূটনীতিকরা বুঝল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে হলে তাদের নতুন কিছু দিতে হবে। ফলে ফ্রান্স এখন সেই ঘাটতি পূরণ করছে উন্নত আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে। এটি কেবল ব্যবসায়িক প্রতিযোগিতা নয়, বরং কৌশলগত এক পুনর্বিন্যাস। ইউরোপের দেশগুলো জানে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বাজারে এক উঠতি শক্তি। চীন ও রাশিয়ার বিকল্প হিসেবে পশ্চিমারা এখন তাকিয়ে আছে ঢাকার দিকে। ফরাসি রাষ্ট্রদূতের ভাষায়, বাংলাদেশের প্রতিরক্ষা উন্নয়ন মানে কেবল একটি দেশের নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতা। এই প্রস্তাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, ফ্রান্স শুধু সিস্টেম বিক্রি করতে চায় না, বরং প্রযুক্তি হস্তান্তর ও প্রশিক্ষণের সুযোগ দিতে চায়। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা সরাসরি ফরাসি ইঞ্জিনিয়ারদের কাছ থেকে প্রশিক্ষণ নেবেন, শিখবেন কিভাবে এই জটিল সিস্টেম পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড করতে হয়। এর মানে দাঁড়ায়, আগামী 1 দশকের মধ্যে বাংলাদেশ নিজের প্রযুক্তিগত দক্ষতা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে এমন সিস্টেম পরিচালনা করতে পারবে, বিদেশের উপর নির্ভর না করেই। এই পরিকল্পনা সরাসরি মিলে যায় ফোর্সেস গোল 2030-এর ভিশনের সঙ্গে, যেখানে লক্ষ্য হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভর, প্রতিরক্ষা সক্ষম বাংলাদেশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ যার হাতে দীর্ঘপাল্লার সম্পূর্ণ স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। ফ্রান্সের এই প্রস্তাবের পর থেকেই দিল্লির কূটনৈতিক মহলে হালকা অস্বস্তি ছড়িয়ে পড়েছে, কারণ ভারত জানে বাংলাদেশ যদি স্টার স্ট্যাম্প টি সিস্টেম গ্রহণ করে, তাহলে ভারতের পূর্ব আকাশ সীমার আগের মতো খোলা খাতা থাকবে না। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্বনির্ভরতার নতুন প্রতীক হয়ে উঠছে। এটি কেবল অস্ত্র কেনা নয়, এটি আত্মপরিচয়ের ঘোষণা। একসময় ভারতের দেওয়া সীমিত রাডার ও সোভিয়েত যুগের সিস্টেমে চলা বাংলাদেশ এখন ইউরোপীয় পরিসরে প্রবেশ করছে। অর্থাৎ ভারত আর বাংলাদেশের প্রতিরক্ষা আলোচনায়
পরিকল্পনায় অভিভাবক নয় বরং প্রতিদ্বন্দ্বী। এই পরিবর্তন আঞ্চলিক রাজনীতিতে গভীর প্রভাব ফেলবে, বিশেষত বঙ্গোপসাগর ও পূর্ব ভারতীয় বিমান সীমায়। এক ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক লিখেছে, বাংলাদেশের এই চুক্তি ভারতের একক আধিপত্য ভাঙার প্রথম ধাক্কা। ফ্রান্সের প্রস্তাবিত স্টার স্টাম্প টিএনজি আসলে শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি বাংলাদেশের প্রতিরক্ষা দর্শনে এক মৌলিক পরিবর্তনের ইঙ্গিত। প্রথমত, প্রযুক্তিগত দিক থেকে এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ। এর গ্রাউন্ড মাস্টার 400 আলফা রাডার 500 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্ত করতে পারে, আর অ্যাস্টার ইন্টারসেপ্ট মিসাইল শব্দের গতির 5 গুণ বেগে শত্রুর টার্গেট ধ্বংস করে। অর্থাৎ বাংলাদেশ এখন এমন সক্ষমতার দ্বার প্রান্তে যেখানে শত্রুর মিসাইল বা যুদ্ধ বিমান সীমান্ত অতিক্রম করার আগেই প্রতিহত করা সম্ভব। দ্বিতীয়ত, কৌশলগতভাবে এই প্রস্তাব দক্ষিণ এশিয়ায় নতুন ভারসাম্য তৈরি করছে। ভারত জানে বাংলাদেশ যদি এই সিস্টেম গ্রহণ করে তাহলে আকাশে তাদের একচেটিয়া প্রভাব শেষ হবে। বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপীয় প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে পশ্চিমা প্রতিরক্ষা বলয়ে প্রবেশ করছে। এটি দিল্লির জন্য নিঃসন্দেহে এক অস্বস্তিকর সংকেত। তৃতীয়ত, এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের প্রতীক। ফ্রান্স কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই এই প্রযুক্তি দিতে রাজি, যা বাংলাদেশের আত্মনির্ভর প্রতিরক্ষার পথে এক বড় পদক্ষেপ। প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী নিজেই রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডিং সক্ষমতা অর্জন করবে। সব মিলিয়ে এটি একটি স্মার্ট ডিফেন্স যুগের সূচনা, যেখানে শক্তির সংজ্ঞা শুধু সৈন্য নয় বরং প্রযুক্তি, তথ্য ও দূরদর্শিতার নির্ধারিত হবে। দক্ষিণ এশিয়ার আকাশে এখন এক নতুন নাম উচ্চারিত হচ্ছে, বাংলাদেশ। যে দেশ জানে স্বাধীনতার রক্ষা শুধু রাজনীতিতে নয়, প্রতিরক্ষার আকাশীয় শক্তি অর্জনে। রাতের ঢাকা নিস্তব্ধ। কুর্মিটোলার রানওয়ের ওপর হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে। দূরে রাডার স্ক্রিনে জ্বলছে সবুজ বিন্দু, ফ্রান্সের নতুন প্রতিরক্ষা সিস্টেমের প্রথম টেস্ট সিগন্যাল। ঘড়ির কাঁটা থেমে আছে রাত 12টা 1 মিনিটে। বাংলাদেশের বিমান বাহিনী প্রধান ধীরে সামনে এগিয়ে গেলেন, চোখ রেখে দিলেন সেই আলোকিত স্ক্রিনে। পাশে থাকা এক তরুণ অফিসার ফিসফিস করে বলল, স্যার, আমরা এখন নিজের আকাশের রক্ষক। বিমান বাহিনী প্রধান মৃদু হেসে বললেন, না, আমরা শুধু আকাশের নয়, স্বাধীনতার রক্ষক। বাইরে তখন ঠান্ডা বাতাসে পথপথ করে উঠছে লাল সবুজ পতাকা। মেঘের ওপরে যেখানে একদিন অচেনা যুদ্ধ বিমান উড়ে বেড়াতো অনুপ্রবেশের সাহসে, আজ সেখানে চলছে বাংলাদেশের অদৃশ্য নজরদারি। প্রতিটি তরঙ্গে প্রতিধ্বনি দিচ্ছে একটাই বার্তা, এই আকাশ কারো নয়, এই আকাশ এখন বাংলাদেশের।